يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد فريبا بابينك وشيننا لاري পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় ওই গুলিরা কথা শোনো উড়ে যাও কোথায় রে আমার সালাম পৌঁছে দিও সোনার মদিনায় নবী পাকরাও যায় রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে এই মুহররম মাসে আজকে 3 তারিখ
দিন শুক্রবার পবিত্র জুমার দিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফাঁড়ি করে ইনার ঘর মসজিদে আসার বসার এবং কিছু নসিহত শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই আওয়াজ করে কালিমাতুর শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কবি দ্বন্দ্ব সালাম সেই বিশ্ব মানবের প্রতি যিনাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না। আসমান জমি চন্দ্র নক্ষত্র পাহাড় পর্বত গাছপালা নদী নালা যা কিছু আছে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না। যেই নবীর উসিলায় আমরা দুনিয়াতে এসেছি, ঈমান নামক শব্দ পেয়েছি, আমল করার সুযোগ পেয়েছি। যে নবীর উম্মতের আগে কোন নবীও জান্নাতে যেতে পারবে না, এমন দামি নবী উম্মত আমরা হয়েছি। এই জন্য সবাই আওয়াজ করে সবাই দরুদ সালাম করি, সবাই মিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আমার এই সত্য কথাগুলো তুলে উঠো, সবার প্রাণে অন্ধকার ধীরে ধীরে চলুক, সবাই আমল ধ্যানে আমল করে সবাই মিলে উপমা জান্নাতের এই ফুল বাগানে। আল্লাহুল মাওলা ওয়ালাহুল কুত, অর্থাৎ যে আল্লাহর হয়ে যায়, জগতের সব কিছু তার ধীন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে রাব্বুনাল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর আমার আদেশ নিষেধের উপর অটল থাকবে। আল্লাহ এখানে দুইটা কথা বললেন, একটা হলো যে বলবে আমার রব একমাত্র আল্লাহ, আরেকটি কথা বললেন যে মৃত্যুর আগ পর্যন্ত যে আমার আদেশ নিষেধের উপর অটল থাকবে। তাদের জন্য কি উপকার, কি উপহার রয়েছে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের মৃত্যুর সময় ফেরেশতারা অবতীর্ণ হয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়া লা তাহজানু, তোমরা চিন্তিত হইও না, ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, এ মুমিন বান্দা বান্দীগণ, তোমরা ভয় করো না, তোমাদের কোনো চিন্তাও নেই, ভয় নেই। শুধু তাই নয়, তোমরা এইবার জান্নাতের সুসংবাদ নাও, এই রিজকের সুসংবাদ নাও যা তোমাদের জন্য ওয়াদা করা হয়েছিল, আজ তোমরা তাই পাবে। আমরা দুনিয়াতে তোমাদের সঙ্গে যে রূপে ছিলাম, এই সময়ও আখিরাতের সময়ও আমরা তোমাদের পাশে থাকবো। এইভাবে ফেরেশতারা আমাদেরকে ডাক দিয়ে বলবেন মৃত্যুর সময়, যারা একমাত্র আল্লাহকে আল্লাহ রব বলে মানবে, আল্লাহর আদেশ নিষেধের উপর তারা অটল থাকবে, তাদেরকে ফেরেশতারা এইভাবেই তাদেরকে উপহার দেবে। তাদের কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না, তাদেরকে মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলবে, তোমরা যা চাইবে তোমরা তাই পাবে, তোমরা যেটা আশা করবে তোমাদেরকে তাই দেওয়া হবে। এরপরে তাফসীরে নূরুর রহমানের মধ্যে বর্ণিত হয়েছে, মৃত্যুর কঠিন সময় আর ভয়ঙ্কর আসর ময়দানে মানুষ যখন চিন্তায় ব্যাকুল হয়ে যাবে আর পেরেশান হয়ে যাবে, চিন্তায় ব্যাকুল হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, এই সময় রহমতের ফেরেশতাগণ ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতাগণ, তোমরা ভালো করে শোনো, ও আমার তোমরা ভালো করে শোনো, মুমিন বান্দারা ভালো করে শোনো, আল্লাহর হুকুমে তোমাদের জীবিত আমরা যে পেয়েছিলাম, তেমনি ভাবে এই সংকটময় সময়েও তোমাদের আমরা সঙ্গে আছি। সুবহানাল্লাহ। তারা এইভাবে আমাদেরকে বারবার বলতে থাকবে, তোমাদের জীবিত আমরা যেরকম ভাবে তোমাদের সঙ্গে ছিলাম, এই সংকটময় সময়েও তোমাদের আমরা পাশে থাকবো।
সহিহ বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা বান্দিকে মহব্বত করেন ভালোবাসেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন ও জিবরাইল তোমরা শুনে নাও তুমি শোনো আমি অমুক বান্দা বান্দিকে মহব্বত করি ভালোবাসি ও জিবরাইল তুমিও ভালোবাসো মহব্বত করো জিবরাইল আলাইহিস সালাম তখন তাকে বন্ধু হিসেবে মেনে নেন এরপর জিবরাইল আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইয়া উচ্চ স্বরে ডাক দিয়ে বলে আকাশবাসী যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতাগণ তোমরা ভালো করে শোনো আমার আল্লাহ অমুক বান্দা বান্দিকে মহব্বত করে ভালোবাসে আমিও তাকে মহব্বত করি ভালোবাসি ও ফেরেশতারা তোমরা সকলেই তাকে মহব্বত করবে ভালোবাসবে অতঃপর সঙ্গে সঙ্গে তারা তাকে ভালোবাসেন মহব্বত করেন শুধু তাই নয় আকাশের বাসী যত ফেরেশতা রয়েছে তারাও তো ভালোবাসেন এরপর জমিনবাসীদের অন্তরেও তার প্রতি ভালোবাসার সৃষ্টি করে দেওয়া হয় বলেন সুবহানাল্লাহ শুধু আকাশবাসী ফেরেশতারাই ভালোবাসেন না জমিনের মধ্যে যা আছে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত তার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয় বলেন না সুবহানাল্লাহ এই জন্য প্রথমেই বললাম যে আল্লাহ হয়ে যাবে যা কিছু আছে সব কিছু তার অনুগত হয়ে যাবে তার অধীন হয়ে যাবে এই জন্য নাজাতের প্রধান উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের পুরোপুরি হুকুমগুলি মেনে চলা তার সাথে বন্ধুত্ব স্থাপন করা তার যা কিছু আছে হুকুম আহকাম নামাজ রোজা হজ যাকাত পর্দার হুকুম আহকামগুলি জিকির আজকার হালাল হারাম সব কিছু যদি ঠিক মতো অটলভাবে মেনে নেওয়া যায় তাহলে বলা হচ্ছে জিন ফেরেশতাগণ জিন মানব দানব কীট পতঙ্গ দেবদত্ত যা কিছু আছে এই পৃথিবীর মধ্যে সব কিছু তার অধীন হয়ে যায় যদি বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ এবং আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় যারা বলে সুবহানাল্লাহ তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম এই পৃথিবীতে যা কিছু আছে আমরা যদি এক পিছে দৌড়াই দুনিয়ার দিকে আমরা যদি দৌড়াই যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি না পাই তাহলে সব কিছু আমাদের নাই এগুলো পেয়েও আমরা পাই নাই আর যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাইলো সে যেন সব কিছু পেয়ে গেল এই জন্য মৌলানা রবি মুসলিম রহমতুল্লাহি আলাইহি বলেন पंजे आगर हंसते अंदर याद ओ कौन याद ओ कौन याद ओ প্রকৃত বুজুর্গ হলো যে আল্লাহ তাআলার হুকুমগুলি পরিপূর্ণভাবে আদায় করে তার ইবাদত করে সর্বদা জিকির আজকার করে তাহলে পৃথিবীর সবকিছু ইহকাল এবং পরকাল সবকিছু সমুদয় হতে সে নাজাত পেয়ে যাবে বলে সুবহানাল্লাহ সহিহ বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি এবং পিতা মাতা যা কিছু আছে যাবতীয় সবকিছু থেকে যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে অত্যাধিক প্রিয় না থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে
যা কিছু আছে, ধন দৌলত, সন্তান সন্ততি, পিতামাতা, সম্পদ, এই সব কিছু মায়া থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে না ভালোবাসতে পারবে বেশি, ততক্ষণ পর্যন্ত তোমরা কোনোভাবে প্রকৃত ইমানদার মুত্তাকি হতে পারবে না। আজকে দেখে কিছু কথা না বললেও না, আমরা কিছু আগে কয়েক বছর আগে দেখছিলাম এই ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা মা বোনদেরকে সবাইকে কিভাবে ইহুদিরা কিভাবে মারছে, কত নির্যাতন করে তাদেরকে মারা হয়েছে। তারা তো আমাদের লোক, আমাদেরই ভাই ছিল, মুসলমান ভাই। আমরা শুধু তাদের জন্য দোয়া করা ছাড়া কোনো উপায় পাই নাই। কত কষ্ট আমাদের হয়েছে, এগুলো যখন আমরা ভিডিওগুলো দেখছিলাম। এই ইহুদিরা যখন আবারও মুসলমানদেরকে মারার জন্য সমর্থন করে, সেই ইহুদিকে আমরা মুসলমান ভাইরা কেন তাদেরকে সমর্থন করি? দেখা যায় সব জায়গায় আমরা ফেসবুক, ইউটিউব সবসময় চালাচ্ছি, আমরা দেখি এই আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, ইহুদি যতগুলো আছে যারা ইহুদি মুসলমান বাদ দিয়ে তারা কখনো মুসলমানদের ভালো চায় না। তাহলে আমরা মুসলমান হয়ে কেন তাদের আমরা ভালো চাই, তাদেরকে সাপোর্ট করি? আমাদেরকে এগুলো বোঝা উচিত। আমরা মুসলমান হইয়া কেমন করে ইহুদিকে আমরা করি, তাদেরকে মহব্বত করি, ভালোবাসি। এই জন্য বলা হচ্ছে যার সাথে তার মহব্বত তার সাথে তার কিয়ামত। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়া যত সহজ মনে করতেছি আমরা, এখনই আমাদের চোখটা বন্ধ হয়ে যায়। কবরটা কত বড় কঠিন হবে, এই কবরের আযাবগুলি যদি বলা হয় অন্তরটা এমনি ফেটে যাবে। আমাদের আল্লাহ আমাদেরকে আকল দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, আমরা কেন উল্টা দিকে আমরা হাঁটাহাঁটি করব? এই জন্য আমি চাই যে আমরা সবাই চেষ্টা করব তাদেরকে সমর্থন না দেওয়া। আমরা সবসময় মুসলমানদের জন্য দোয়া করবো যারা নির্যাতিত হচ্ছে। এখন পর্যন্ত গাজায় তারা নির্যাতিত অবস্থায় আছে, তাদেরকে ঠিক মতো খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে না। আর এইদিকে আমরা মুসলমান শান্তিতে থাকার পরেও আমরা এই যারা ইহুদি আছে, খ্রিস্টান আছে, তাদেরকে আমরা সমর্থন করে যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এখানে বলা হলো হাদিসের ভিতরে যে যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তান সন্তান যা কিছু আছে, পৃথিবী যা কিছু আছে, সব থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু ইমানদার হতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের সাথে মহব্বত রাখলে, ভালোবাসলে অনেক শান্তি লাভ করা যায়। তার দৃষ্টান্তমূলক দেখুন, আইয়ুব আলাইহিস সালামের 7টি সন্তান হয়েছিল। এই 7টি সন্তান একসঙ্গে খাদ ভেঙে মারা যায়। এরপর তার 3জন স্ত্রী এই দুরবস্থার সময় যার যার ধন সম্পদ ছিল ধ্বংস হয়ে যায়। এরপর তার 3জন স্ত্রী তারা নিয়ে চলে যায়। এই দুরবস্থার সময় তার যত চাকর বাকর ছিল সবাই তাকে ফেলে রেখে চলে যায়। আইয়ুব আলাইহিস সালামের শরীর মুবারক থেকে পোকামাকড়ে ভরে যায়, সবাই তাকে দেশ থেকে তাড়িয়ে দেয়। এই অসহায় অবস্থায় একমাত্র বিবি রহিমা তাকে জঙ্গলে নিয়ে সঙ্গিনী হয়ে কষ্ট করে কাজ করে খাওয়ায়। এই করুণ অবস্থায় পাষাণ এই কথাগুলো শুনলে পাষাণ হৃদয় বলে যায়। তিনি যখন সুদীর্ঘ 18 বছর পর 18 বছর পর্যন্ত এই রোগ যাতনা ভোগ করেও তিনি কখনো আল্লাহ তাআলাকে ভুলে যান নাই। তিনি সবসময় আল্লাহ তাআলার প্রতি মহব্বত রেখেছিলেন, ভালোবাসা রেখেছিলেন। আল্লাহ তাআলা যতগুলো বিধান ছিল সবকিছু তিনি মেনেছিলেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বে যে আরো অধিক তাকে সন্তান সন্ততি ধন সম্পদ দান করেছিলেন। সুবহানাল্লাহ। এমনকি তার বিস্তার বাড়িতে স্বর্ণের বৃষ্টি পর্যন্ত হয়েছিল। কি কারণে? এত কিছু হওয়ার পরেও, এত চিন্তা ভাবনা পেরেশান, আইয়ুব আলাইহিস সালাম কত সুন্দর চেহারা ছিল,
তার এই শরীর মুবারকটা ছিল যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তার যা কিছু আসলো সবই ধ্বংস করে দিয়েছে। তার যখন এই শরীরটা পচে গিয়েছিল, তার যদি স্ত্রী ছিল তারা সবাই তার আপনি চলে গেল, বিবি রহিমার মধ্যে ধন সম্পদ সবকিছু শেষ হয়ে গেল। দেখেন এই দুনিয়াটা স্বার্থপর, এই অবস্থায় তাকে সবাই দেশ থেকে তাড়িয়ে দিল, কিন্তু সে আল্লাহ তাআলার প্রতি মহব্বত ভালোবাসা রাখার কারণে আল্লাহ তাআলা তাকে পূর্বের যে আবারও তাকে এমন শক্তি দান করলেন, এমন সম্পদ দান করলেন, সবকিছু অধিক তাকে দান করে দিলেন। জয় বলে সুবহানাল্লাহ। তিনি যখন 18 বছর পর মুক্তি লাভ করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে ডেকে বলে, হে আইয়ুব তুমি পড়ো, রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার প্রতিপালক, আমাকে রোগ যন্ত্রণায় ধরেছে, আমাকে অনুগ্রহ করে আমার এই রোগ থেকে আমাকে আপনি মুক্তি দিন। আপনি অনুগ্রহকারীর মধ্যে সর্বাপেক্ষা অধিকতর অনুগ্রহকারী। এই দোয়াটি 12 বছরের সময় আমরা বলবো ইনশাআল্লাহ। এই দোয়াটি 12 বছরের সময় পড়লেও 12 বছর দূর হয়। তো আইয়ুব আলাইহিস সালাম যখন এই দোয়াটি করলেন, রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, এই দোয়া করার সঙ্গে সঙ্গে তিনি একটি কূপ দেখতে পেলেন। যে কূপ দেখার সঙ্গে সঙ্গে কূপের মধ্যে পানি ছিল, পানিতে সঙ্গে সঙ্গে গোসল করার সাথে সাথে তিনি আবার আগের মতো স্বাস্থ্য ফিরে পেলেন। তিনি ওই পানি দিয়ে গোসল করার সঙ্গে সঙ্গে আবার পূর্বের মতো তিনি আবার স্বাস্থ্য দান তিনি পেয়ে গেলেন। তো যখন ভালো হওয়ার পরে তিনি দাঁড়িয়েছিলেন, এমন সময় বিবি রহিমা এসে দেখে যে তার স্বামীকে আর দেখা যাচ্ছে না। তিনার স্বামীকে না চিনতে পেরে সে একদম করে কেঁদে কেঁদে বলল, হে যুবক, তুমি বুঝি আমার স্বামীকে মেরে ফেলে আমার মান সম্মান তুমি মারতে এসেছো? তখন আইয়ুব আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসতে লাগলেন এবং বললেন যে, হে রহিমা, তুমি ভালো করে খেয়াল করে দেখো, আমি আগে সেই আইয়ুব নাকি? আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। এই কথা বলার পর বিবি রহিমা তাকে চিনতে পারলো। তখন তিনারা দুইজনই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে তার সিজদায় পড়ে গেল। জয় বলি সুবহানাল্লাহ। ওইখানে রাত্রি কাটাবার পর তিনারা দুইজন ওইখানে রাত্রি কাটাবার পর আইয়ুব আলাইহিস সালাম ভোর রাত্রি এমন একটি আওয়াজ করে চিৎকার করে মারলেন, এমন জোরে চিৎকার করলেন, আশেপাশে যতগুলো লোকজন ছিল সবাই দৌড়ে এসে বললেন, আপনি কেন এত জোরে চিৎকার করলেন কেন? আইয়ুব আলাইহিস সালাম বলে, আমি যতদিন 18 বছর পর্যন্ত যতদিন আমি রোগ যন্ত্রণায় ছিলাম, ভোর রাত্রি আমার আল্লাহ তাআলা আমাকে এসে বলতেন যে, আইয়ুব তুমি কেমন আছো? সুবহানাল্লাহ বলেন, হে আইয়ুব তুমি কেমন আছো? আমি যতদিন 18 বছর পর্যন্ত আমি এই অসুস্থতায় ভোগ করতাম, তিনি আমার খোঁজ খবর নিয়েছে আমার আল্লাহ। আজকে যখন আমি রোগ থেকে মুক্ত হয়েছি, আমার আল্লাহ আজকে আর আসে নাই। এই শোকে আমি চিৎকার করতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন, আস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল হাফিযিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অর্থাৎ সুদীর্ঘ 18 বছর পর আমি তার প্রার্থনা মঞ্জুর করেছি। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা, আমি তার প্রার্থনা মঞ্জুর করেছি। মা বিহি মিন দুররিন, আমি তার রোগকে ভালো করে দিয়েছি, তাকে আমি রোগ থেকে মুক্তি দিয়েছি। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা, আমি তার পরিবার বর্গের সব তাকে আবার দান করেছি। রাহমাতাম মিন ইনদিনা, শুধু দান করি নাই, আমি তাকে রহমত করে দ্বিগুণ পরিমাণ দান করেছি। সুবহানাল্লাহ। ওয়া যিকরা লিল আবিদিন,
ইহা দ্বারা আমার বান্দা বান্দিগণকে নসিহত করা হচ্ছে। দুনিয়ায় হাজার বিপদে পড়েও যদি, কঠোর বিপদে পড়েও যদি আল্লাহ তাআলা সেই মহাব্বত রাখা যায়, রাসূলের উপর ভালোবাসা রাখা যায়, আল্লাহ তাআলার হুকুমগুলি মেনে চলা যায়, তাহলে আল্লাহ পাক তাকে কখনো ছেড়ে যান না। আল্লাহ তাআলা তাকে দিবেনই। এই জন্য যেহেতু সময়ও হয়ে গেছে, আমরা চেষ্টা করব যতদিন আমরা বেঁচে আছি আল্লাহ তাআলার হুকুমগুলি যেন পরিপূর্ণভাবে আদায় করতে পারি, এবং যত কিছু যা কিছু আছে, যত আমরা অকিমানি অমুক এরকম চলতেছে, অমুক এমন চলতেছে, সবার থেকে মানা যেন আমার রাসূলের হুকুম যেন হয়, এই দিকে আমরা খেয়াল করব। আজকে আমরা মুসলমান হতভাগা, দুর্ভাগা আমরা, যে আমরা আল্লাহকে ভালোবাসতে পারি না। যে রাসূল আমাদের জন্য কত কষ্ট করেছে, যারা তাইফের ময়দানে গিয়েছেন দাঁড়ায় ওই জায়গায় গেলে তাদের কামড়ে এমনিতেই চলে আসে, তাইফের ময়দানে তারা কত কষ্ট দিয়েছে, আমার রাসূলকে পাথর মেরেছে। আজকে সে রাসূলের ভালোবাসা আমাদের মনের মধ্যে নাই, আর আমরা ভালোবেসেছি মুসলমানদেরকেও নয়, সেই খ্রিস্টানদেরকে আমরা ভালোবাসার জন্য পড়ে আছি। আমরা এমনই চোখ বন্ধ করে দেখি, আমাদের প্রতিবেশী তারাই তো আমাদেরকে ভুলে যাবে, সন্তান স্ত্রী সবাই ভুলে যাবে, আর তারা তো দূরে থাকলো। সামান্য ভালোবাসার জন্য যদি কিয়ামতের দিন আমরা ধরা খেয়ে যাই, কিয়ামত তো দূরে থাক, মৃত্যু পরে তো আমাদের শুরু হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব যে আমাদের যেহেতু আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দিয়েছেন, সবকিছু দিয়েছেন, আমরা এমন ভুলটা যেন না করি। যাই হোক, আরেকটা একটা বলবো, যেহেতু সময় নাই তারপর বলতেছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে তোমাদেরকে কি করা হয়েছে? বানানো হয়েছে, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরাই উত্তম জাতি। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা 'আনিল মুনকার, এবং অসৎ কাজে তোমরা বাধা প্রদান করবে। এখানে বলা হচ্ছে যারা আল্লাহ তাআলার জন্য ভালোবাসবে সবকিছু, মানুষকে আদেশ দেবে, মানুষকে ডাকবে ভালো কাজের জন্য, তারাই শ্রেষ্ঠ মানুষ। আর যারা নিজেরা ভালো কাজ করবেও না, অপরকে ভালোবাসে যারা ডাকবেও না, অপরকে খারাপ কাজকে ডাকবেও না, নিজেও খারাপ কাজ করবে, মানুষের ক্ষতি করবে, আবার অপরকে খারাপ কাজের জন্য বাধা দেবে না, তারাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তো যাই হোক, অনেক সময় হয়ে গেল, আরো কথা ছিল, যা কিছু শুনলাম আল্লাহ তাআলা এর উপরই আমাদেরকে আমল করার তৌফিক দিন, আমাদের সবাইকে, আমাকে এবং আপনাদেরকে। সবাই বলি আমিন।